হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। ভাবছেন এত বড় অমলেট দিয়ে কি হচ্ছে? অ্যাকচুয়ালি এটা আমার স্যান্ডউইচ তৈরি হচ্ছে। সেদিন তারাপীঠ যখন গেলাম বাইরে থেকে কিছু খাবো না, কারণ ইনু তো সেরকম একটা খেতে চায় না। তাই জন্য আমি বানালে তাও কিছু মানে মুখে তোলে আর কি। ওই জন্য স্যান্ডউইচ করে নিলাম, ট্রেনে সবাই খেতে খেতে যাব, মজা করব। তো এগুলো রেডি করছি আমি সকালে উঠে। মানে এগুলো রেডি করতে সত্যি মানে এত এনার্জি লাগছে, অন্যান্য দিন এত ল্যাথার্জি লাগে, বাট সেদিনকে এত এনার্জি লাগছিল। তো সব প্যাক করে নিয়েছি, একটা দাগ দিয়ে নিয়েছি, এটা ইনুবাবুর। এটা আমাদের ইনুবাবুর ফ্যামিলির ব্রাশের বক্স। এটা হচ্ছে গার, এখানে সব আমাদের ব্রাশ থাকে। এটা এখন যাচ্ছে কোথায়? তারাপীঠ। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমার গুরুদেবকে আমরা সাথে করে নিয়ে যাব। বাহ, বক্সটা বেশ দারুণ অ্যারেঞ্জ করেছো তো। ঠিক আছে। এটা কিসের বক্স হচ্ছে? আমার তো আমার আমার ঘড়ি। ওয়াচ। ওয়াও, থ্যাংক ইউ। চলো ব্যাগে রেখে দাও। গুরুদেব ব্যাগে এখন চলবে আমাদের সাথে তারাপীঠে, তাই না? হ্যাঁ, আমরা দুটো তারাপীঠেই চলে যাচ্ছি। তোমাকে তো আমি নিয়ে যাচ্ছি, তুমি আমাদের সাথে চলো। ইনুর এখন কষ্ট কম, কারণ গুরুদেব তো আমাদের সাথেই তো চলেছে তারাপীঠে। তো আমরা মোটামুটি কলকাতা স্টেশনে পৌঁছে গিয়ে ট্রেনও ছেড়ে দিয়েছে। বেরোতে জানেন মন তো খুব একটা করে না, কারণ ওই লাগেজ গোছানো সব, আবার ওই এসে ওয়াশ করা, আবার গুছিয়ে গুছিয়ে রাখা, এগুলো আমার খুব ল্যাথার্জির। পেরে উঠি না, নিজের শরীর নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি। তবে কোথাও গেলে আবার মনটা অটোমেটিক চাঙ্গা হয়ে যায়। সকাল সকাল যখন ওখানে পৌঁছেছি, যে কী যে ভালো লাগছে। যাই হোক, তখন আমরা একটু ঘুরলাম ফিরলাম, এদিক ওদিক খাচ্ছি। কিন্তু মন্দিরের কাছে গেলাম, গিয়ে দেখছি ওখানেও বেশ ভান্ডারা চলছে, পুজো টুজো হচ্ছে। তো আমরা এবার সেদিনকে আমরা দর্শন করি রাত্রিবেলায়, মানে এটাই নিয়ম। আমার দুই বৌদি, বড় বৌদি মেজো বৌদি, মানে আমার বম্মা আর মণি। তো আমরা সবাই রেডি হচ্ছি, সব সন্ধেবেলা সবাই মোটামুটি স্নান টান করে পোশাক আশাক বদলে সবাই মন্দিরে একটা ভালো একটা পোশাক পরে গেলাম, কারণ যতটুকু কাছে সেই পরিচ্ছন্নতাটা মেনটেন করি। জয় মা, জয় মা, জয় মা। জয় মা। ছোট থেকে তারাপীঠ যাওয়া মানেই বড়দাদার সাথেই যাওয়া। আর মামার বাড়ির এই দাদা বৌদি সবাই, আরও ভাইপো ভাইজি অনেকে আছে। সকলকে কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না। যাই হোক, কিন্তু যাওয়া মানেই হচ্ছে মানে বড়দাদার সাথে রাত্রিবেলায় যজ্ঞ পুজো, মন্দির ফাঁকা হয়ে যাবে, মানে এই সময়টা খুব ভালো লাগে। তো রাত্রিবেলায় জন্য আমরা সবাই মোটামুটি একটা পোশাক পরে গিয়ে এই যজ্ঞতে বসা, এটা একটা ভীষণ মানে খুব মন টানে আর কি এই জিনিসটার জন্য। এখানে যজ্ঞর আয়োজন শুরু হয়ে গেছে, আমরাও মোটামুটি রেডি যে মায়ের এবার একটা যজ্ঞ হওয়ার পর মায়ের দর্শনটা পাবো। তো রাতেই দর্শন করে পরের দিন জাস্ট ভান্ডারার অপেক্ষা। তো এখন আমরা যজ্ঞের জন্য ওয়েট করছি। যজ্ঞটা আমরাও যতটা ভালোবাসি, ইনুও দেখছি ততটা বেশ ফ্যান হয়ে গেছে। রাত্রিবেলা হলে ফায়ার হবে ফায়ার হবে, ও অপেক্ষা করে যে কখন এই ফায়ার এগুলো হবে, তারপরে মায়ের দর্শন পাবো। এদিকে সব রেডি হয়ে গেছে, আমরা পুষ্পাঞ্জলিও দেব। খাওয়া দাওয়া করেছিলাম, তবে আমরা স্নান টান করে যেহেতু জামা কাপড় ছেড়ে এসেছি, তো আমরা মোটামুটি এই পুজো, মায়ের পুজোতে তো অত ওরকম কোনো ব্যাপার থাকে না, মা বলে কথা। তো মন যার যেরকম টানে, তো আমরা এভাবেই পুজো দিই। ছোটো থেকে যেরকম দিয়ে এসেছি, স্টিল না ওরকম যেভাবেই পুজো হচ্ছে, জানেন এটাই সবচেয়ে আনন্দ লাগে। যতদিন পারবো ততদিন এভাবেই যাব।
অন্য কোথাও ঘুরতে যেতে যত না মন টানে, তবে এই তারাপীঠটা মিস হলে কিন্তু খুব মনে কষ্ট হয়। যাই হোক, মিস হয়তো হবে না। রাত্রিবেলা পুজো টুজো শেষ, যজ্ঞ শেষ, সব শেষ। এবার এখন খাওয়ার জন্য ওয়েট করছি ডিনারে। এখন বক বক। তুমি ডান্স করতে পারো, খেলতে পারো, আবার নতুন করে স্কুলে যাবে, পড়াশোনা করতে শিখবে, ভালো করে পড়াশোনা করবে না, কি করবে? টাকলা হয়ে গেছে। শুধু খেলা দিল, শুধু খেলা দিল। আমার চুল ছিল ঝাড়া। ম্যাগি ইয়াং লাগবে। তখন দুজনকে খুব কালারফুল লাগছে। বেটুকে জিজ্ঞেস করলে বলবে সবার হেয়ার ব্ল্যাক, মামি হেয়ার ব্রাউন, রেড এইসব বলে। বলো তো, একটু বললে হ্যাঁ, বেটু বলে মামির হেয়ার ব্রাউন। ডিনার সব কমপ্লিট। আচ্ছা, গুরুদেবকে এরমভাবে সাথে করে নিয়ে যাওয়াটা আমি জানতাম না, তবে আমার বৌদিদের দেখেছি, এই যে দু বৌদিকে দেখালাম, এদেরকেই দেখেছি, এদের থেকেই শিখেছি। হাই গিরোজ, গুড মর্নিং। হ্যাঁ সরে যাবে, একটু চেপে চেপে বসবে। আমি যাবো, তাই তো ঘরে করবে, আমরা পরিষ্কার করি। ছোট থেকে সবার কাছ থেকে অল্প অল্প জিনিস শিখে শিখেই এখন আমার মধ্যে যা যা গুণ আছে আর দোষও আছে, তবে এই গুণগুলো বেশিরভাগটাই সব এই বৌদিদের থেকে, মামিদের থেকেই পাওয়া। মানে এগুলো আমি তাদের কাছ থেকে তাদের ভালোবাসা, ব্লেসিংস, আশীর্বাদ হিসেবে পেয়েছি, যেটা আমি নেক্সট জেনারেশনে আমি ক্যারি অন করছি। আমি সেভাবে চলছি। আমি এভাবে চলছি। যখন নতুন লোকেদের কাছ থেকে যখন বাহবা পাই, তখন ভালো লাগে যে তাদের থেকে এগুলো শিখেছিলাম, যে আজকে এইভাবে চলছি। ছোট থেকে যা নিয়ে বড় হয় মানুষ, সেটাই তার অ্যাসেট হয়ে থাকে। তাই আমি তো বলতে কোনো বিকল্প নেই, সব এই বৌদিদের থেকে, মামিদের থেকে যা যা এই সব গুণগুলো পেয়েছি, এগুলোই আমার কাছে অ্যাসেট। জয় মা। আমরা নলহাটি মন্দিরে এসেছি। সেলফি সেলফি। হ্যাঁ, সেলফি তুলবে, আমি ভিডিও করছি। বাবা, তোমার ঝকঝকে আসছে। এই ছবিটা তুমি মনে রাখবে আমার ছেলের সাথে, কি সুন্দর লাগছে। কত যে ফটো তুলতে ভালোবাসে আমার এই যে এই চশমা পরা যাকে দেখছেন, এটা আমার মেজ বৌদি। আর যে যে পরেনি সেটা হচ্ছে বড় বৌদি। আর যে কেড়ে নিচ্ছে সে হচ্ছে মানে আর কি একটা স্পেশাল লোক আমার বৌদিদের। যেখানে যাবে, এই সর্ষে ক্ষেত বলুন, এখানে বলুন, ওখানে বলুন, ফটো তুলবে না, এ হতে পারে না। মানে এ না হলে, এটা না করলে ভাবেন সে অসুস্থ হয়ে পড়েছে। তো এগুলো যতক্ষণ এইসব পাগলামিগুলো করছে, ততক্ষণ ভাববে সে সুস্থ আছে। আর ভালোও লাগে এগুলো যে করে, খুব ভালো লাগে, কিউটও লাগে। যাই হোক, অনেক রাগ করি, কখনো বদমাইশি করি, কখনো আদরও করি, তবে এই রিল করছে, ওদের ওই রিলটা ভ্যাস্তাবো না, এ হতে পারে না। আমি বদলে গেছি। এটা আমার ব্লগের জন্য মিষ্টি করে বলছে, যেভাবে বললো ওটা আর বললো না। বলতে গেলে আমার বয়স বেড়ে গেছে দেখুন, কিন্তু তাদের দেখেছেন কি প্রাণোচ্ছল। তারা এইভাবেই থাকুক, ঠাকুরের কাছে এটাই কামনা করি। এরপর তো এগুলো বদমাইশি করে, নলহাটি ঘুরে, সব কিছু করে যখন আবার তারাপীঠে পৌঁছালাম, ওখানে ভান্ডারা শুরু হয়ে গেছে। তো সবাই ওখানে বসে ওয়েট করছে ভান্ডারার। কিন্তু ইনু কিন্তু খুব ব্যস্ত, কারণ ইনুর এখন বড়দিদিকে চাই। বড়দিদিকে পেলে তো হয়েই গেল। এবারে ছোটদিদি যায়নি, ছোটদিদিকে একটু মিস করেছে, তবে বড়দিদিকে পেয়ে ওর মোটামুটি হয়ে গেছে। তো এখানে এখন ভান্ডারার কাজ চলছে, মানে ভান্ডারার খাওয়া দাওয়ার এগুলো হচ্ছে।
ইনু কিন্তু ইনুর বদমাশি জারি রেখেছিল, কিন্তু ইনুর তো অনেক বন্ধু আছে, ফ্যান ফলোয়িংস আছে, আর ভালোবাসার এত লোক আছে, প্রত্যেকজনের সাথে ইনুর এখন কনভারসেশন চলছে আর কি। ওর তো দুষ্টুমি শেষ নেই, সবাইকে খেতে বলছে, সবাই ভালো করে খাবে, সবার সাথে গল্প আড্ডা করছে। এই করে তো ভান্ডারাও শেষ, ব্যাস আমাদের যাওয়ার টাইমটাও চলে এলো। ঠাকুরকে দর্শন করে এবার ট্রেনের দিকে, এবার বাড়ির দিকে আবার যাত্রা। এই জন্যই বেরোতে ভালো লাগে না, আবার বাড়ি এসেই লাগেজ খুলে লাগেজগুলোকে আনপ্যাক করা, সব পরিষ্কার করা। মেনলি এই লাগেজের ব্যাপারটাই আমাকে খুব মানে চিন্তায় ফেলে দেয়, কি প্যাক করব, কি করব, কি না করব, কারণ আমার প্রচুর জিনিসের দরকার হয়। সেগুলোকে নিয়ে যাওয়া, আবার এসে ওগুলোকে আনপ্যাক করা, আবার আনবক্স করে ক্লিন করে আবার সব রাখা, এগুলো আমার কাছে খুব ইরিটেটিং। আগে নিজেরটা একা করার আর এখন সবারটা নিয়ে করার খুব চাপ হয়ে যায়। যাই হোক, আজকে আমার বন্ধুদের সাথে পরিচয় করালাম, দেখালাম। এখন ব্লগটা অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আর আপনারা তো অনেক ঘোরেন, আপনাদেরকেও আমি দেখি, তবে আমি অতটা ঘুরতে ভালোবাসি না, অল্প অল্প ঘুরতে ভালোবাসি। আর যখন ঘুরতে যাবো আপনাদের সাথে তো অবশ্যই।